বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি সোনা ও বৈদেশিক মুদ্রার ভান্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে। ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সোনা দিয়ে গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভান্ডারের উপর নির্ভর করত। শিল্প উন্নয়ন ও বাণিজ্য লেনদেনের ডলারের ব্যবহার শুরু হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ অন্যান্য দেশের মুদ্রা ও বন্ডে স্থানান্তর করে। তা সত্ত্বেও প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের একটি অংশ এখনও সোনা হিসেবে রাখা হয়। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি মুদ্রা অর্থাৎ ডলারে না রেখে সোনায় রূপান্তর করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার ফলে বিশ্ব বাজারে সোনার দাম বাড়ছে। 2024 সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট 36,200 টন সোনার রিজার্ভ ছিল, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সম্পদের 20%। অথচ 2023 সালে সোনা আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল 15%। 2024 সালে চীন, তুরস্ক, ভারত, ইরাক এবং আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা এক বছরে 20 টন সোনা কিনেছে। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া, যুক্তরাষ্ট্রের সুদের হার কমে যাওয়া, অর্থনীতি এবং বৈশ্বিক অস্থিতিশীলতা এই কারণগুলোই বিনিয়োগকারী ও দেশগুলোকে সোনার দিকে নিরাপদ সম্পদ হিসেবে তাকাতে বাধ্য করছে। কারণ মুদ্রা বা বন্ডের মতো অন্যান্য সম্পদের মতো সোনার মূল্য কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না। জেপি মর্গান বলছে, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতা, বাণিজ্য নীতি এবং অনিশ্চিত ভূ রাজনৈতিক মিত্রতার পরিপ্রেক্ষিতে এটি মনে করা হচ্ছে যে 2025 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে আরও বেশি সোনা যোগ করবে এবং সম্ভবত আরও 900 টন সোনা কিনবে।